সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সাফিয়াস রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে আমি চিকেন কড়াই রান্না করব। এটা খেতে কিন্তু ভীষণ ভালো হয়। যারা ফার্মের মুরগি খেতে চান না, এভাবে তৈরি করে দেখবেন অনেক বেশি মজার হয় কিন্তু। এই তো রান্নায় চলে আসলাম। রান্নার জন্য আমি চুলায় একটি হাঁড়ি বসিয়েছি। এখানে আমি তেল দিয়েছি। তেলের মধ্যে 3টা পেঁয়াজ কিউব করে কেটে দিয়েছি আর 3টা টমেটো কিউব করে কেটে দিয়েছি। এখন টমেটো আর পেঁয়াজটা একটু ভেজে নিব। কিছুক্ষণ ভেজে নেওয়া হয়ে গেলে এখন তেল থেকে আমরা এটা তুলে নিব। এখন আমরা একটু ঠান্ডা করে ব্লেন্ড করে নিব। এদিকে একই তেলের মধ্যে আমি এখানে চিকেন নিয়েছি 1 কেজি পরিমাণে। এটা ফার্মের মুরগি। অনেকে দেখা যায় ফার্মের মুরগি পছন্দ করে না, কিন্তু এভাবে তৈরি করে দেখবেন অনেক বেশি মজার হয় কিন্তু খেতে। চিকেনটা এখন আমরা একটু ভেজে নিব। চিকেনটা আমরা উল্টে পাল্টে সুন্দর মতো ভেজে নিব। চিকেনটা ভেজে নেওয়া হয়ে গেলে এখানে আমি আদা রসুন বাটা দিব। এখানে আমি 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা দিয়েছি। এখন আদা রসুনের সাথেও কিন্তু আমি চিকেনটা আরেকটু ভেজে নিব, মানে আদা রসুনের কাঁচা গন্ধটা যেন চলে যায়। এখন আমি এখানে জিরার গুঁড়া আর ধনিয়ার গুঁড়া দিয়েছি 1 চা চামচ করে। এখন এই মশলাটাও কিন্তু চিকেনের সাথে একটু ভেজে নিব। স্বাদ মতো লবণও দিয়ে দিলাম। এখানে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়েছি 1 চা চামচ দিয়েছি হলুদের গুঁড়া, আর মরিচের গুঁড়া দিয়েছি 1 টেবিল চামচ। ঝাল আপনারা পছন্দ মতো দিবেন। ঝাল অনেকে বেশি খায়, কম খায়, এটা যার যার পছন্দ মতো ঝালটা দিবেন। এখন আমি যে ব্লেন্ড করে রেখেছিলাম পেঁয়াজ আর টমেটো, সেটা দিয়ে দিলাম। এখন নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এখানে কিন্তু আমরা কোনো পানি ইউজ করব না, পানি ছাড়াই কিন্তু রান্নাটা করতে হবে। এখন আমি সামান্য পরিমাণ পানি দিয়ে যে ব্লেন্ড করে রেখেছিলাম সেই পাত্রটা আমি একটু ধুয়ে দিয়ে দিলাম। এখানে আমরা আর কোনো পানি দিব না। এখানে আমি তারপরে দিয়ে দিয়েছি গোলমরিচের গুঁড়া, সাদা গোলমরিচ, কালো গোলমরিচ দুইটাই দিয়েছি 1 চা চামচ করে। এখন সব কিছু নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। টক দই দিয়েছি, এখানে আমি 1/2 কাপ টক দই দিয়েছি। টক দইটা একটু ফেটিয়ে তারপরে দিতে হবে, নাহলে দেখা যায় ছানা ছানা হয়ে যায়। এখন আমরা ঢেকে এটা রান্না করব 20 মিনিটের মতো। 20 মিনিট পরে ফিরে আসলাম। পানিটা কিন্তু অনেকটাই টেনে গেছে আর মাংসটাও কিন্তু আমাদের সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এখানে গরম মশলা বাটা দিয়েছি, আপনার গুঁড়া থাকলে গুঁড়াটা দিবেন। আমি গরম মশলাটা সবসময় বেটেই দিই। আমাদের রান্নাটা কিন্তু প্রায় শেষ। এখানে আমি আদা কুচি আর ধনিয়া পাতা কুচি দিয়ে এখন কিছুক্ষণ নেড়ে চেড়ে একটু দমে রেখে দিব। এই তো আমাদের চিকেনটা রান্না কিন্তু হয়ে গেছে। দেখলেন তো কতটা লোভনীয় হয়েছে। এটা খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছিল। আপনারা রুটি, পরোটা, ভাত, পোলাও সব কিছুর সাথে কিন্তু খুবই ভালো লাগবে। আমি এটা আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। এখন আমি উপর দিয়ে কিছুটা আদা কুচি আর ধনিয়া পাতা কুচি আর একটু দিয়ে দিব ডেকোরেশনের জন্য। এটা দেখতেও ভালো লাগবে আর ফ্লেভারটাও কিন্তু খুবই সুন্দর আসবে। এই তো আমার তৈরি হয়ে গেল চিকেন কড়াই। আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। যারা আমার রেসিপিগুলি ফেসবুক থেকে দেখেন, পেজটি ফলো করার অনুরোধ রইল। যারা ইউটিউব থেকে দেখেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।